ওয়েলকাম এভরিওয়ান। দেখো, তোমাদের আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করব, যার নাম সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। কী বলো? সরল সুদ। সরল সুদ। দেখো, সরল সুদ জিনিসটা কি? মনে করো তুমি সুদ জিনিসটা কি সেটা বোঝাই তোমাকে প্রথমে। এটা মনে করো তুমি, ইউ, ওয়াই ফর ইউ। এটা মনে করো তোমার কোনো একটা ফ্রেন্ড, এফ মানে মনে করো ফ্রেন্ড। এবার এই বন্ধুটা তোমার কাছে আসলো, এসে বলল কিছু টাকা আমাকে দাও। কী হিসাবে? ধার হিসাবে। কি বলল? কিছু টাকা আমাকে দাও ধার হিসেবে। উত্তরে তুমি কি বললে? বলছে না, আমি দেবো না, কোনো টাকা আমি তোকে দিতে পারবো না, কারণ তুই ধার শোধাস না। বলছে ডেফিনেটলি আমি শোধাবো। বলছে ঠিক আছে, একটা শর্তে আমি দিতে পারি। বলছে তোর কত টাকা লাগবে? বলছে 5,000 টাকা তোকে আমি দিতে পারি। তোর 5,000 টাকা লাগবে, তোকে 5,000 টাকা আমি আসল হিসেবে দিয়ে দেবো, কিন্তু যখন তুই আমাকে ফেরত দিবি তখন কিছু আমাকে এক্সট্রা টাকা দিবি, যেটা আমার প্রফিট। তাহলেই এই শর্ত হলেই আমি তোকে দেবো, নাহলে দেবো না। তাহলে ও রাজি হয়ে গেল। কি রাজি হলো? যে যখন এই ফ্রেন্ড তোমাকে টাকা ফেরত দেবে তখন তুমি 5,000 টাকাটা যে দিয়েছো, কি বিনিয়োগ করেছো, সেটা তো দেবেই, প্লাস কিছু এক্সট্রা টাকা তোমাকে এর সঙ্গে লাগিয়ে দেবে। সেই এক্সট্রা টাকাটার নাম দেওয়া হয়েছে, কি বলো? সুদ। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু সরল সুদ পড়ছি, তাহলে আমরা এই চ্যাপ্টারের কনটেক্সটে এটাকে আমরা সরল সুদ নাম দিলাম। তাহলে এক্সট্রা টাকা যেটা দেবে সেটা হচ্ছে সরল সুদ। তাহলে এই এক্সট্রা যে টাকাটা দেবে, সেই টাকাটা দেওয়ার কিছু নিয়ম আছে। কি নিয়ম? প্রথম শর্ত, তুমি কত দিনের জন্য রাখছো, কত সময়ের জন্য কি বিনিয়োগ করছো। সময়টা ডেফিনেটলি ভেরি করে। তো বললো ঠিক আছে 2 বছরের জন্য। ইম্পর্টেন্ট, এখানে কিন্তু আমরা যেগুলো অঙ্ক করব, আমাদের সময়টা কিন্তু বছরে থাকাটা জরুরি। কোনো ক্ষেত্রে বছরে না হলে সেটাকে আমরা বছরে কনভার্ট করে নেবো, রাইট? তাহলে সময়টা যেমন জরুরি, কত সময়ের জন্য দিচ্ছ, তেমনি একটা সুদের হার তোমাকে ডিফাইন করে দিতে হবে ওকে, যেটাকে বলা হবে ডেফিনেটলি, কি বলা হবে বলো? বার্ষিক সুদের হার। কি বলা হবে? বার্ষিক সুদের হার, যেটাকে আমরা সাধারণত আর অক্ষর দিয়ে প্রকাশ করব, এবং সেটা মনে করো ডেফিনেটলি আমি বলে দিলাম যে ঠিক আছে 5%। তাহলে একটা বার্ষিক সুদের হার তোমাকে ডিফাইন করে দিতে হবে। তারপরে তুমি সুদ হিসেবে কিছু টাকা পাবে। তাহলে সেই সরল সুদ কিভাবে তৈরি হবে সেটা দেখো। তাহলে সরল সুদ তৈরি করার নিয়ম হচ্ছে, সেটা সবসময় মনে রাখতে হবে, আর মানে বার্ষিক সুদের হার আর সময়টাকে গুণ করে দিতে হবে এত পার্সেন্ট। তাহলে সরল সুদ কত পার্সেন্ট তৈরি হবে বলো? আর 8%। কি বললাম? সুদের হার আর এবং সময়, সেটাকে গুণ করে দিতে হবে। তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে সরল সুদ। কত পার্সেন্ট সরল সুদ তৈরি হবে? তাহলে এই ক্ষেত্রে কত পার্সেন্ট সরল সুদ তৈরি হবে বলো? এই ক্ষেত্রে যে তুমি যে তোমার ফ্রেন্ডকে 5,000 টাকা ধার দিলে, এই ক্ষেত্রে কত পার্সেন্ট সরল সুদ তৈরি হবে বলতে পারবে? তাহলে এই ক্ষেত্রে সরল সুদ তৈরি হবে, দেখো শোনো আমার কথা ভালো করে। সময় কত? 2। বার্ষিক সুদের হার কত বলো? 5%। তাহলে এই দুটোকে গুণ করলে কত হবে বলো? 10%। তাহলে এই ক্ষেত্রে সরল সুদ 10% তৈরি হবে। তাহলে 10% টাকা তুমি এক্সট্রা পাবে। 10%টা কার 10%? 10%টা তো কোনো টাকার উপর হিসাব করতে হবে, সেটা কত? সেটা হচ্ছে আসল। তাহলে সরল সুদ যেটা তৈরি হবে, সরল সুদ কত টাকা তৈরি হবে বলো? 10%, সেটা তো বুঝে গেছো। সেটা কার বলো? আসলের। আসলের, আসল কাকে বলে? যেই টাকাটা তুমি বিনিয়োগ করেছো, আসলের 10%। তাহলে আসলটা কত এখানে? আসলটা এখানে 5,000। 5,000-এর 10% মানে কত বলো? 1/10। 10% মানে 10/100। দুগুণ করো, দুটো শূন্য কেটে গেল। তাহলে কত টাকা বলো? 500 টাকা। তাহলে তুমি 500 টাকা এক্সট্রা পাবে। তাহলে তোমার ফ্রেন্ড যখন তোমাকে টাকাটা ফেরত দিতে আসবে, সে সুদ আসল, দ্যাট ইজ
সুদ আসল, সরল সুদকে আমরা আই অক্ষর দিয়ে প্রকাশ করবো। হ্যাঁ, সুদ আসল মানে অ্যামাউন্ট, সেটাকে বলবো কি আমরা অ্যামাউন্ট। সুদ প্লাস আসল, আসল তুমি 5,000 টাকা দিয়েছিলে প্লাস তার সঙ্গে আরও 500 টাকা এক্সট্রা যেটা সুদ হিসাবে দিচ্ছে সে, দ্যাট মিন্স 5,500 টাকা তোমাকে সুদ আসলে দিয়ে যাবে, যেটাকে বলা হবে সুদ আসল। তাহলে তোমার বন্ধুর ঋণ শোধ হয়ে যাবে। এটাই হলো সিম্পল ইন্টারেস্টের ফান্ডা। বোঝা গেল? তবে একটা কথা মনে রেখো, আমরা না বার্ষিক সুদের হার যেটা আমরা দেখতে পাচ্ছি আর, যে অক্ষরটাকে দিয়ে আর আমরা বলি বার্ষিক সুদের হার, আমরা আর বলে যেমন এই ক্ষেত্রে 5% দিয়েছিলাম বার্ষিক সুদের হার, সেটা কি করে বের করতে হয় তার একটা সূত্র আছে, সেটা আমি তোমাদেরকে একটু সিম্পলি বলে দিচ্ছি। নিচে আসলকে বসাতে হয়, আসলকে বসাতে হয়, উপরে কিন্তু মাথায় রেখো উপরে 1 বছরের সুদকে বসাতে হয়, 1 বছরের সুদ, 1 বছরের সুদকে বসাতে হয়, দিয়ে সেটাকে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে বার্ষিক সুদের হার পাওয়া যায়। বোঝা গেল? তাহলে এই সূত্রটা মনে রাখবে কিন্তু। হ্যাঁ, তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে বন্ধুগণ, এই সূত্রটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। বার্ষিক সুদের হার কী করে নির্ণয় করতে হয়। আচ্ছা, এটা যদি বুঝে গিয়ে থাকো তাহলে সাপোজ মনে করো আমি এখানে একটা জিনিস বোঝাচ্ছি, এখানে খুব ইম্পর্টেন্ট, এটা খাতায় টুকে রাখো যে জিনিসটা এখন বুঝাবো। সাপোজ মনে করো আমি বার্ষিক সুদের হার কোনো অঙ্কে দেখতে পেয়েছি মনে করো সাপোজ কোনো অঙ্কে দেখতে পেয়েছি বার্ষিক সুদের হার যেটা দেওয়া আছে সেটা মনে করো 16.23%, ঠিক আছে, এটা দেখতে পেয়েছি কোনো অঙ্কে দেওয়া আছে। তাহলে এইটাকে আমি সাথে সাথে যদি রেশিওতে কনভার্ট করে দিই, কোথায় কনভার্ট করবো বলো? রেশিওতে, মানে রেশিও বলছি, ভগ্নাংশে কনভার্ট করে দিই। তাহলে তোমরা মুখস্থ করে রেখেছো 16.23% মানে 1/6। কী মুখস্থ করে রেখেছো বলো? 1/6। 16.23% মানে 1/6। মুখস্থ না থাকলে কেউ মুখস্থ করবে। তাহলে এই যে বক্সে লেখা সূত্র দেখে দেখে বলো দেখি, এই নিচে যে 6টাকে দেখতে পাচ্ছ এটা কি হবে? নিচে কাকে রাখা হয়েছে বলো? এটা তৈরি করার সময় নিচে আসলকে রাখা হয়েছিল। তাহলে সুদের হারকে ভেঙে যে ভগ্নাংশটা পাওয়া গেছে তার নিচেরটাও কি হবে বলো? আসল হবে। তাহলে আসল হবে কত বলো? 6 রেশিও। বোঝা গেল? আচ্ছা আমাকে বলো উপরের 1 যে দেখতে পাচ্ছ তুমি, এই ভগ্নাংশ দেখতে পেয়েছো সবাই? এই যে ভগ্নাংশ, উপরে 6 নিচে, উপরে 1 নিচে 6, এই যে উপরে 1 দেখতে পেয়েছো সেটা কি? দেখো এই সূত্র দেখো এখানে কি লেখা আছে, সূত্রে লেখা আছে 1 বছরের সুদ। তাহলে উপরে যে 1টা রয়েছে সেটা হচ্ছে 1 বছরের সুদ। তাহলে আসল 6 টাকা যদি হয় তাহলে 1 বছরের সুদ, 1 বছরের সুদ কত হবে বলো? 1 টাকা। বোঝা গেল? তাহলে রেশিও ভাঙলে কি পাবো সেটা বোঝা গেল। তাহলে এটা যদি বুঝে গিয়ে থাকো তাহলে আমি তোমাদেরকে এখানে আরেকটা জিনিস বোঝাই। ধরো সাপোজ মনে করলাম আমি 66.23%, এটা কোনো একটা অঙ্কে সুদের হার দেওয়া আছে, রাইট? তাহলে এইটা মানে কত? এটাকে যদি ভগ্নাংশে কনভার্ট করো 33.13% মানে 1/3, তাহলে এটা মানে হচ্ছে 2/3। মনে থাকবে? যদি মনে না থাকে তাহলে মনে রেখে দাও, এটা মানে 2/3। তাহলে এই নিচে 3, এই 3টা কি? এই 3টা হচ্ছে আসল। বোঝা গেল? আর এই উপরের 2টা কি? 2 টাকাটা কি? এটা হচ্ছে 1 বছরের সুদ, 1 বছরের সুদ। বোঝা গেল? তাহলে আমি তোমাদের প্রথম মানে অ্যাট ফার্স্ট তোমাদেরকে কি বুঝালাম বলো? সরল সুদ কত পার্সেন্ট তৈরি হবে আর পার্সেন্টেজকে ভাঙলে কি কি পাওয়া যায়। বুঝে গেছো? আচ্ছা চলো প্রথম অঙ্ক আমরা করব। এই পর্যন্ত বুঝে গেছো? কোনো সূত্র নেই, ঠিক আছে? সূত্র দিয়ে আমি করাই না, তোমরা দেখো কত সুন্দর বুঝতে পারবে।
আচ্ছা, প্রথমে বাংলায়ই পড়ো নাও বা ইংলিশে পড়ো, যেভাবে পড়ো বাংলায় পড়ো নাও। কোশ্চেন বাংলায় যেহেতু দেওয়া আছে, 8% বার্ষিক হারে, তাহলে সুদের হার কত বলো? 8%। সরল সুদে 4 বছরের জন্য 2500 টাকা বিনিয়োগ করা হলো, তাহলে 8 বছর পরে 4 বছর পরে সুদ কত পাওয়া যাবে? তাহলে 2500 টাকা ইনভেস্ট করা হয়েছে, ইংলিশটা পড়ে দেখো। 2500 টাকা ইনভেস্ট করা হয়েছে, দ্যাট ইজ ইওর আসল। কত সময়ের জন্য করা হয়েছে বলো? 4 বছরের জন্য করা হয়েছে। এবং বার্ষিক সুদের হার কত বলো? 8%। তাহলে বলেছে হোয়াট ইন্টারেস্ট উইল ইট গেট আফটার 4 ইয়ার্স, 4 বছর পরে কত টাকা সুদ পাওয়া যাবে, মানে এক্সট্রা কত টাকা পাওয়া যাবে। 2500 টাকা যদি তুমি কাউকে ধার দাও 8% সুদের হারে এবং 4 বছরের জন্য, তাহলে ওই ব্যক্তিটি তোমাকে যখন টাকা ব্যাক করবে সুদ হিসাবে তোমাকে কত টাকা দেবে। তাহলে সরল সুদ কত পার্সেন্ট তৈরি হবে কেউ বলতে পারবে? এখানে করি সলিউশন বলো আমাকে, সরল সুদ কত পার্সেন্ট তৈরি হবে? তাহলে দেখো এই স্লাইডে দেখো, আমি এখানে লিখে দিয়েছি, এই যে এই বক্সটা দেখো, দুটো বক্স ইম্পর্টেন্ট, এই বক্সটা দেখো, এই যেখানে নিচে 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 যে বোল্ড করছি, সরল সুদ কত পার্সেন্ট তৈরি হয় বলো? RT%। আর টিকে গুণ করতে হয়, বার্ষিক সুদের হার এবং সময়কে গুণ করতে হয়। তাহলে এখানে বার্ষিক সুদের হার কত বলো? 8। আর সময় কত বলো? তাহলে এখানে RT কত বলো? RT% কত বলো? RT% কত? আর কত বলো? 8। আর সময় কত বলো? 4 বছর, তাহলে 4 8 32%। তাহলে কত টাকা এক্সট্রা পাওয়া যাবে বলো? কত টাকা সুদ হিসেবে পাওয়া যাবে বলো? 32% টাকা সুদ হিসেবে পাওয়া যাবে। সেই 32%টা তো এখানে তো শতকরার হিসেবে রয়েছে, তাই না? তাহলে এখন সরল সুদ আমাকে বের করতে বলেছে, তাহলে সরল সুদ কত হবে বলো? সরল সুদ 2500 টাকার আসলের 32%, ভেঙে দাও 32/100 0 0। তাহলে 25 × 32, এটাকে গুণ করে দেখো কত হচ্ছে। যদি গুণ না করতে পারো তাহলে 25কে লেখো 100/4 × 32, কত বুদ্ধি খাটিয়ে গুণ করলাম দেখো, 4 8 32, তাহলে কত হলো বলো? 800 টাকা। তাহলে সুদ 800 টাকা পাওয়া যাবে। সরল সুদ কত তাহলে? 800 টাকা। চলো নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন। বলেছে 3000 টাকার, মানে এটা তোমার আসল, উপর বার্ষিক 9% হারে, তার মানে এটা তোমার সুদের হার আর, এবং 3 বছরের জন্য, এটা তোমার সময় 3 বছর, সরল সুদ কত? তাহলে RT গুণ করো, RT গুণ করলে কত হবে? 9 আর 3 গুণ করলে 27, তাহলে সরল সুদ কত পার্সেন্ট বলো? 27%। তাহলে 27% টাকা তুমি এক্সট্রা পাবে সুদ হিসাবে। তাহলে সরল সুদ কত পার্সেন্ট বলো? 27%। কার বলো? আসলের। তাহলে 3000 এর 27% মানে কত বলো? 3000 এর 27%, 2 0 2 0 কেটে দিলাম, তাহলে কত হলো বলো? 3 7 81, 810 টাকা। তাহলে 3000 এর সরল সুদ কত বলো? 810 টাকা। তাহলে 810 টাকা তুমি এক্সট্রা পাবে। বুঝতে পারছো আশা করি। এবার আরও সিম্পলি করে দেবো, বলো পড়ো ভালো করে। বলেছে, এবার ইংরেজি পড়ে দিই। বলেছে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ কত, অফ 2 ইয়ার্স, সময় দিয়ে দিয়েছে বন্ধুগণ 2 বছর, অ্যাট দ্য রেট অফ 10%, সুদের হার দিয়ে দিয়েছে বন্ধুগণ 10%, অন রুপিস 2500 টাকার উপরে। তাহলে আসল 2500 টাকার উপরে 2 বছরের জন্য 10% সুদের হারে কত টাকা সুদ হিসাবে তুমি পাবে, এটা তোমাকে জিজ্ঞেস করেছে। বাংলায় পড়ে দেখো। তাহলে সরল সুদ কত হবে বলো? 2500 টাকার কত পার্সেন্ট বলো? RT%। RT মানে কত বলো? 20%। তাহলে 20 RT গুণ করে দেবো 20%, 2 0 2 0 কেটে গেল, তাহলে কত হলো বলো? 25 2 50, 500। কোনো সূত্রপত্রের প্রয়োজন নেই, ঠিক আছে?
আমার মতো করো, বলো 500 হলো। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ কত অফ 2 বছর সময় 2 বছর দিয়ে দিয়েছে, অ্যাট দ্য রেট অফ 7.5%, আর এর মান 7.5% অন রুপিস 8,500 টাকার উপরে। আচ্ছা, 8,500 টাকার উপরে 7.5% হারে, আমাকে বলো দেখি তাহলে সরল সুদ কত হবে, আসল কত বলো, 8,500 টাকার উপর বলেছে, তার মানে আসল হচ্ছে 8,500, তাহলে RT% মানে কত, আর টি গুণ করো, আর হচ্ছে 7.5, টি হচ্ছে 2, গুণ করলে 15% বের করতে হবে, 15% সুদ তৈরি হবে। তাহলে কত হবে, 5×75 5 হাতে থাকলো 7, 8×20 আর 7 127, তার মানে এত টাকা এক্সট্রা পাওয়া যাবে, এটা তোমার সরল সুদ। 85 আর 15 গুণ করে দেবো, এটাই আসবে, রাইট। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, তোমাদের এখনও পর্যন্ত না আমি একটা জিনিস বোঝাইনি, যদিও পার্সেন্টেজ চ্যাপ্টারটা আমি মোটামুটিভাবে শেষ করেছি, মোটামুটিভাবে, তো তোমাদের না একটা জিনিস বলে নিই আমি। আচ্ছা, কী জিনিস, সেটা হচ্ছে গুড আর ব্যাডের মধ্যে পার্থক্য। তোমরা বলবে দাদা গুড আর ব্যাডের মধ্যে পার্থক্য সবাই জানে, গুড কী জিনিস, গুড মানে ভালো আর ব্যাড মানে খারাপ, কিন্তু না, তোমাদের আমি বুঝাবো গুড পার্সেন্টেজ, ভালো পার্সেন্টেজ আর ব্যাড পার্সেন্টেজের মধ্যে পার্থক্য, মনে থাকবে, এইটা বুঝাবো তোমাদের, গুড পার্সেন্টেজ আর ব্যাড পার্সেন্টেজ মধ্যে পার্থক্য। ধরো কোনো অঙ্কে 10%, 5%, 20%, গোটা সংখ্যা যেগুলো, তারপর মনে করো 30%, হ্যাঁ 40%, এরকম দেওয়া আছে, তাহলে মনে করবা এগুলো অঙ্কে গুড পার্সেন্টেজ দেওয়া আছে, এগুলো হচ্ছে ভালো পার্সেন্টেজ, এগুলোকে নিয়ে ডিল করা সহজ, মানে অঙ্ক করা সহজ। কিন্তু ব্যাড পার্সেন্টেজ কেমন, ধরো কোনো অঙ্কে 33.1 দেওয়া আছে পার্সেন্ট, কোনো অঙ্কে 16.2 দেওয়া আছে, তাও 16.2 দেখলে তাও তোমার মনে পড়ে যেতে পারে, মনে করো এটাকে এরকম দেওয়া আছে 16.67%, একই জিনিস তোমার মনে পড়তে চাইবে না। মনে করো কোনো পক্ষে মনে করো হচ্ছে 12.12% দেওয়া আছে, কোনো অঙ্কে যেমন এই অঙ্কটাই দেওয়া আছে 11.11%, কোনো অঙ্কে দেওয়া থাকতে পারে 66.23%, হ্যাঁ কোনো অঙ্কে দেওয়া থাকতে পারে 14.27%। তাহলে এই যে পার্সেন্টেজগুলো তুমি দেখতে পাচ্ছ, এগুলো সব পূর্ণ সংখ্যা ভগ্নাংশ, এদেরকে নিয়ে ডিল করা একটু কঠিন, তার জন্য এগুলোকে নিয়েছি আমি ব্যাড পার্সেন্টেজ, আর এগুলোকে হচ্ছে গুড পার্সেন্টেজ। আচ্ছা, এই যে অঙ্কটা দেওয়া আছে 5 নম্বর অঙ্কটা, এখানে বলেছে দেখো কি বলেছে, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ খুঁজে বের করতে বলেছে, অফ 1 year 3 months, 1 বছর 3 মাসের। সময়টা কত দিয়ে দিয়েছে বলো, সময়টাকে আমি টি অক্ষর দিয়ে প্রকাশ করি, কত দিয়েছে বলো, 1 বছর 3 month, বোঝা গেল, 1 বছর 3 মাস, আর অ্যাট দ্য রেট অফ 11.11% পার এনাম, বার্ষিক সুদের হার কত দেওয়া আছে বলো, 11.11%, তাহলে আর যেটা সেটা দেওয়া আছে কত বলো, 11.11%, অন রুপিস 45,000, এবং যেটা আসল প্রিন্সিপাল, যেটাকে আসল বলেছি, সেটা দেওয়া আছে কত বলো, 45,000, বুঝা গেছে। তুমি কোশ্চেন বাংলায় পড়েও দেখো, তাই লেখা আছে, কি লেখা আছে বলো, 45,000 টাকার উপর, তার মানে এটা তোমার আসল, বার্ষিক 11.11% হারে, 11.11% হারে 1 বছর 3 মাসের সরল সুদ নির্ণয় করো।
এটা জিজ্ঞেস করেছে। তাহলে যে সময়টা দেওয়া আছে সেটা ভেঙে দেওয়া আছে, দেখো 1 বছর আবার 3 মাস। তোমাকে বুদ্ধি করে টোটালটাকে বছরে কনভার্ট করতে হবে। তাহলে 1 বছর তো অলরেডি আছেই, আর 3 মাসকে যদি তুমি বছরে কনভার্ট করতে চাও তাহলে 3কে তোমাকে 12 দিয়ে ভাগ করতে হবে। দ্যাট মিন্স 1 প্লাস 3কে যদি কাটো এটাকে, 3 1 3, 3 4 12, দ্যাট মিন্স 1 4। এটাকে যদি লসাগু নাও 4 লসাগু হবে, 4 1 4, 1 5, 5 4। তাহলে এইটা বছর। তাহলে যেটা বছর দেওয়া আছে সময় যেটা দেওয়া আছে সেটা তুমি বুদ্ধি করে বের করলে কত বলো, সেটা লাস্ট লাইনে বেরিয়েছে দেখো তোমার। তো বুদ্ধি করে বের করতে হবে, কিচ্ছু করার নেই তোমার। কত বেরিয়েছে বলো, 5 4 বছর। কত বের করেছো বলো, 5 4 বছর। আর এই যে পার্সেন্টেজটাকে না আগেই ভগ্নাংশে কনভার্ট করে নেওয়া। কিসে বললাম বলো, ভগ্নাংশে কনভার্ট করে নেওয়া। তাহলে 11.11% মানে কত, কেউ মনে আছে? কেউ যদি মনে না থাকে আমি দেখো মনে করেছিলাম। দেখো 1/9 ইকুয়াল টু আমরা লিখেছিলাম 11.11% এবং এটাকেই আমরা আবার কায়দা করে লিখেছিলাম 11.11% লিখে দিয়েছিলাম। দেখো তাহলে কি করবো বলো, তাহলে এটাকে পার্সেন্টেজ ভগ্নাংশে কনভার্ট করে নিলাম। তাহলে এটা কত হবে বলো, ভগ্নাংশে কনভার্ট করলে 1/9। তাহলে সরল সুদ কত বেরোবে জানো? তখন আর 80% বের করার দরকার নেই। কি করবা বলো, আসল যেটা রয়েছে না সেইটাকে তুমি সময় দিয়ে গুণ করে দেবা, সময় দিয়ে। আর যেটাকে এই যে কনভার্ট করে রেখেছো ভগ্নাংশে সেটা দিয়ে গুণ করে দেওয়া, যেটা বেরোবে সেটাই সরল সুদ বেরোবে। মনে থাকবে কি বললাম, আসলকে কী করতে হবে, সময় দিয়ে গুণ করতে হবে, যেটা বছরে অলরেডি কনভার্ট হয়ে আছে সেটা দিয়ে গুণ করতে হবে, সময় দিয়ে গুণ করতে হবে, আর 8টাকে জাস্ট ভগ্নাংশ দিয়ে গুণ করে দিতে হবে, ভগ্নাংশ বানিয়ে গুণ করে দিতে হবে। তাহলে কিছুই না, আসল ইন্টু সময় ইন্টু যেটা বার্ষিক সুদের হার তার ভগ্নাংশ। বার্ষিক সুদের হার কত বলো, 11.11%, তার ভগ্নাংশ কত, 1/9, সেটা দিয়ে গুণ করতে হবে, বাস। এবার এটাকে কাটাকাটি করলেই হয়ে যাবে। 9 দিয়ে কাটো, 5 নং 45 মানে 5000, 4 দিয়ে কাটো, 4 12 48, 2 4 5 20, 1250। তাহলে কাটাকাটি কমপ্লিট। 1250 ইন্টু 5 গুণ করলে কত হচ্ছে দেখো, 5 0 0 5 5 25, 75 2, 5 এবং 60 আর 2 62, এত টাকা। তাহলে সরল সুদ কত বলো, এত টাকা। বুঝে গেল কথা আমার? ইজি ইজি ইজি। চলো দেখো তারপরটা। এখানে 6 নম্বরটা আসল দেয়নি, আমি আসল ধরে নিলাম 5000 টাকা, আসল 5000 টাকা ধরে নিলাম, রাইট। আসল যদি 5000 হয়, ঠিক আছে, কত পার্সেন্ট, 1 বছর 4 মাসের জন্য, তাই না? তাহলে সময় যেটা রয়েছে সেটা দিয়ে দিয়েছে তোমাকে টি অক্ষর দিয়ে প্রকাশ করি, 1 বছর 4 মাস। তুমি গুণ করে নাও 1 বছর 4 মাসকে, 1 বছর প্লাস 4 মাস, 4 মাস মানে 1/3, 4/12 1/3 মানে 4/3 বছর। হয়ে গেল। এখানে আর মানে কত বলো, 20%, 20% হলো। তাহলে আর 80% কত, 80%, 8টি মানে কত, 20 ইন্টু 4/3, দ্যাট মিন্স 80/3%। আমি কি বললাম, যদি ভালো পার্সেন্টেজ থাকে তাহলে তোমার কিছু করার দরকার নেই, তুমি ডিরেক্ট 80% বের করো। গুড পার্সেন্টেজ থাকলে সেই আগের মতোই, যখন ব্যাড পার্সেন্টেজ থাকে তখন আমরা এটা করি, যদিও তুমি আগের মতো করতেই পারতা। তাহলে কত বলো, 5000 টাকার আসল সুদ বের করছি, 5000 টাকার 80/3%, 80/3%, 3%, 80/3%,
পার্সেন্টেজকে যদি উঠাও তাহলে নিচে 100 দিতে হবে, দ্যাট মিন্স 1/100 দিয়ে গুণ করে দাও, 2 শূন্য 2 শূন্য কেটে দাও, তাহলে কত হচ্ছে, এটাকে দেখো কাটাকাটি যাচ্ছে না, এটাকে আসলটাকে 6000 ধরে নাও, তাহলে তো কেটে যাবে, 6000 ধরে নাও, 3 দিয়ে কেটে দাও, 3 দিয়ে 3 20 60, তাহলে কত হলো বলো, 8 × 1600। কেউ যদি এটাকে বুদ্ধি করতো, দেখো আগের অঙ্কটায় যেমন ভগ্নাংশ বানিয়ে গুণ করে দিয়েছিলাম না, এটা যদি কেউ বুদ্ধি করতো, কি বুদ্ধি অ্যাপ্লাই করতো, কেউ যদি এটা বুদ্ধি অ্যাপ্লাই করতো, আসল লিখে দিত 6000, সময় দিয়ে গুণ করে দিত 4/3, আর যেটা বার্ষিক সুদের হার আছে সেটাকে ভগ্নাংশ বানিয়ে গুণ করে দিত 20% মানে 1/5, তাহলে আরও একবারে হয়ে যেত 3 × 5 = 15, 4 × 15 = 60, 400, তাহলে কত হয়ে যেত বলো, 1600, একবারে বেরিয়ে যেত। কিছুই না, জাস্ট খালি লজিক মাথায় ঠিক রাখতে হবে। চলো তারপরেরটা। আচ্ছা কি বলেছে দেখো, 2100 টাকার উপর বার্ষিক 7.34% হারে 12 বছরের সরল সুদ কত হবে? তাহলে দেখো 7.34, তাহলে আর 8টি গুণ করো, 8টি পার্সেন্টেজ বের করে নেই প্রথমে, আর কত বলো, 7.34, 7.34 ইন্টু 12%, 4 × 7 = 28 আর 3 31/4 ইন্টু 12, 4 দিয়ে কেটে দাও 3, দ্যাট মিন্স 93%। সরল সুদ কত পার্সেন্ট তৈরি হবে বলো, 93%। তাহলে সরল সুদ কত তৈরি হবে বলো, আসল কত এখানে 2100 এর আরটি পার্সেন্টেজ, আর গুণিত টি পার্সেন্টেজ, সময়ের সরল সুদ আর সময়কে গুণ করে যে পার্সেন্টেজটা তৈরি হয়েছে তত পার্সেন্টেজ, তাহলে এখানে কত পার্সেন্ট তৈরি হচ্ছে বলো, 93%। 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম, তাহলে 93 আর 21 গুণ করো, তাহলে গুণ করলে কত হবে, 93 একে 3 আছে থাকলো 9, 93 × 2 = 186 আর 9 195, তাহলে 1953 টাকা। তাহলে কত টাকা তৈরি হবে সরল সুদ, 1953 টাকা। তাহলে তোমাকে কি করতে হবে বলো, এই গুণটা করতে হবে, তারপর এটা বের করতে হবে 1953। আমার মতো মুখে মুখে নাও পারতে পারো। চলো পরের কোশ্চেন। আচ্ছা পরের দিন থেকে শুরু করবো। তোমরা জাস্ট যেগুলো থিওরি বুঝলাম সেটা সুন্দর করে দেখো, লেখো, এবং যে কটা উদাহরণ করালাম সে কটাই দেখো আর প্র্যাকটিস করো, রাইট? ডেফিনেটলি পেরে যাবে। চলো, থ্যাংক ইউ।